ন্যায্য মূল্যে মাংস বিক্রি করে আলোচিত ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা নুরুল হক ধরা পড়েছে র্যাবের হাতে। এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিপক্ষকে ফাঁসাতে তার নাম করে খলিলকে হত্যার হুমকি দেয় নুরুল। নিজের গ্রামে কুখ্যাত মামলাবাজ হিসেবে পরিচিতি তার। নুরুল হকের অপকর্মের ফিরিস্তি নিয়ে সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। আমার ছেলের জন্য 6টা বুলেট, আমার জন্য 6টা বুলেট উনি রেডি করা আছে। আমার 2 দিনের ভিতরে ফালাই দিবে। রাজধানীর শাহজাহানপুরে কম দামে গরুর মাংস বিক্রি করা আলোচিত খলিলুর রহমানকে হত্যার হুমকি দেন আশুলিয়ার নুরুল হক। শনিবার গভীর রাতে সহযোগী সহ র্যাবের হাতে ধরা পড়ার পর খুলতে থাকে রহস্যের জট। প্রতিপক্ষ সেলিমকে ফাঁসাতে তার নাম করে চতুর নুরুল হুমকি দেয় খলিলকে। আশুলিয়ার পাথালিয়ার চারিগ্রামের নুরুল হক এলাকায় চতুর মামলাবাজ হিসেবে পরিচিত। প্রতিপক্ষকে ফাঁসাতে ফন্দি ফিকির করাই যেন তার কাজ। হোটেল ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের জায়গা দখলের অপকৌশল হিসেবে তার নাম করে খলিলকে হত্যার হুমকি দিয়েছিল নুরুল। সেলিমকে বিপদে ফেলে ফয়দা লুটতে চেয়েছিল সে। আমার শ্বশুর বাড়ি 60 ডিসিম জায়গার উপরে, ওই জায়গাটা ওই যেভাবে হোক খাওয়ার চেষ্টা করতে আছে। মূলত মোট শত্রুতা হইলো এটাই যে আমারও যদি ওই কোনোভাবে বিপদে পালাইতে পারে, আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি ওই শেষ করতে পারবে। নুরুলের এমন কুকর্মের শিকার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ অন্তত 2 ডজন মানুষ। তার গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। 3.5 ডিসিম জায়গা কিনছি 10 সালে, আজকে মনে করেন কত সাল, 13 বছর 14 বছর চলে। এই 14 বছর ভিতরে আমার জায়গাটা বুঝাই দেয় না আজও পর্যন্ত। নেটের ব্যবসার কারণে আমার সাথে রেশারেশি দীর্ঘদিনের। এর আগেও আমাকে মারতে আসছিল, এলাকার জনপ্রতিনিধি মেম্বার আসছিল, মেম্বার এসে এটা মীমাংসা করে দিছে। এরপরে তারা এই রেশারেশি তারা আর বন্ধ হয় নাই। হালিম সে নুরুল হকের জায়গা কিনছিল 2012 সালে। 12 সালে জায়গা কেনার পরে ওনার জায়গায় দখলে যাইতে দেয় না। সেই 2012 সালে জায়গা কেনার পরে 2016 সালে স্ট্রোক করে মারা গেছে জায়গার কারণে। এই চারিগ্রাম চৌরাস্তা যত দোকানদার আছে, এমন কোনো লোক নাই যার কাছে টাকা না পাবে। এই দোকান থেকে মালামাল নিয়ে সদাইবাতি নিয়ে সে টাকা দেয় না। সব দোকান থেকেই সে অহংকার, তার একটাই তার পুলিশে দেব। বিভিন্ন সংস্থার লোকের কাছে বিভিন্নভাবে ভুলভাল তথ্য দিয়ে এই সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকেরই হয়রানি, রাত 12টা 2টার সময় তুলে নেওয়া এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় কেসের মধ্যে ঢুকাই দেওয়া, এইসব অন্যায় অত্যাচার অবিচার যা আছে সর্ব অপকণ্ড। এবং ও একজন প্রখ্যাত বাবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। নুরুল হক যেই ধরনের মানুষ, ওর যে অকারেন্সগুলা এলাকার আসলে কোনো মানুষই তার মুখের উপরে কথা বলতে বা তার সাথে কথা বলতে বা কোনো কাজকাম করতে তার সাথে পারে না। প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে কিভাবে কৌশল করেছিল নুরুল হক ও তার সহযোগী। গ্রেপ্তারের পর শনিবার সংবাদ সম্মেলনে র্যাব তুলে ধরে বিস্তারিত। হত্যার হুমকি দেওয়া হয়, তার কাছে 25 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং একইভাবে তাকে ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে তার মোবাইলে গলাকাটা লাশ, অস্ত্রের ছবি সহ বিভিন্ন ছবি পাঠানো হয় যাতে তিনি ভয় পান। খলিলের হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি এলিট ফোর্স র্যাব কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় খলিলের মোবাইলে যে হুমকিদাতা, তিনি মূল যেই নির্দেশদাতা ও হুমকিদাতা নুরুল হক এবং তার সহযোগী ইমন, এই 2 জনকে আমরা আশুলিয়া থেকে আটক করতে সক্ষম হই। নুরুল হক পেশায় ইন্টারনেট ব্যবসায়ী দাবি করলেও তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যার হুমকি সহ আশুলিয়া থানায় অন্তত 4টি মামলা রয়েছে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।